সূরা আরাফ। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গা থাকবে, ওই জায়গাটার নাম হলো আরাফ। আল্লাহ জাল্লা শানহু 4টা সূরাকে সামাজিক সূরা বানিয়েছেন। 4টা সূরা সামাজিক সূরা, এর মধ্যে সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনফাল, সূরা আরাফ। আর সূরা বাকারা হলো এনসাইক্লোপিডিয়া অফ কোরআন। কোরআনের যতগুলো বিষয় সবগুলো সূরা বাকারাতে এসেছে। ইসলামের 5টা স্তম্ভ 5টাই সূরা বাকারাতে। আলহামদুলিল্লাহ। কালেমা এসেছে আসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন। তারপরে সালাতের কথা এসেছে সূরা বাকারাতে। রমজানের কথা কোন সূরায়? কোন সূরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। হজের কথা কোন সূরায় এসেছে? সূরা বাকারা। এজন্য এই সূরাটা হলো এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ এটা ডিকশনারি কোরআনের। এটার ভিতরে সব বিষয় আল্লাহ আলোকপাত করেছেন। সূরা বাকারা যে পড়ে না, রাসূল বলেছেন সমস্ত দুঃখ তার কপালে আছে, আর যে পড়ে সমস্ত বরকত আল্লাহ তাকে দান করে দেয়। তারকুহা হাসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ছেড়ে দেওয়াটা হলো দুঃখ। আমরা যেন আল্লাহ পড়তে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সূরা আরাফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, অনেক নবীর ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে তারা চাঁদ যারা পূজা করে, তারার পূজা করে, তাদের জবাব কিভাবে দিয়েছেন সেই সুন্দর বর্ণনাটি আল্লাহ সূরা আরাফের ভিতরে দিয়েছেন। আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বলেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, শব্দ চয়ন দেখেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার আব্বাকে, পিতাকে, সম্মানিত পিতাকে, লিআবিহি আযার, আল্লাহ আযর বলতে পারতেন, আবিহি বলার দরকার ছিল না, কিন্তু যেহেতু পিতা সম্মানিত ছেলের কাছে, এজন্যই শুরুতে আবিহি লাগালেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনি আপনার আব্বার নাম যখন নিবেন, কখনো ফট করে নাম নিবেন না। কেউ জিজ্ঞেস করলো তোমার আব্বার নাম কি? কল্যা। না, আমার প্রিয় আব্বার নাম জিজ্ঞেস করেছেন, আমার প্রিয় আব্বার নাম হলো মুহতারাম, সম্মানিত, রেসপেক্টেবল কলিমউদ্দিন হাফিজাহুল্লাহ। এটা হলো আদব। ইমাম বুখারী আদাব আল মুফরাদের ভিতরে উল্লেখ করেছেন, পিতামাতার নাম যারা সম্মান সূচকহীন ভাবে নেয় এরা বেয়াদব, এদের আমল নষ্ট হয়ে যায়। পিতামাতার সাথে বেয়াদবি শুধু বেয়াদবি নয়, নবীর সাথে বেয়াদবি করলে যেমন আমল নষ্ট, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহর ইবাদতের পরে কোরআনে পিতামাতার মর্যাদা দিয়েছেন কে? নবীদের পরেই মানুষ হিসাবে পিতামাতার মর্যাদা। খরচের ব্যাপারে 1 নম্বর হলো পিতামাতা। দুনিয়ার কাউকে আগে দিতে পারবেন না, আগে বাপ মাকে। কার কথা? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারা আল্লাহ বলছেন কি খরচ করবেন, আপনি জিজ্ঞেস করলেন। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে আব্বা আম্মার জন্য খরচ করো। এই বাংলাদেশি পিতামাতাকে জবাই করা হয়েছে, ঠিক কিনা? কোন মেয়ে? ঐশী। ঐশীর দোষ নাই, দোষ হলো ওর ঘুষখোর পিতা। ঘুষ খেয়েছে, মেয়েকে ইংলিশ স্কুলে দিয়েছে। 90% ইংলিশ স্কুলগুলিতে ইসলাম নাই। গেলে বাচ্চারা ঢুকে হাই, টিচারে বলে হাই, বাচ্চারা বলে হাই। তুইও শেষ, আমিও শেষ, যা। হাই আমরা কখন করি? দুঃখ বেদনার সময় আমরা কি বলি? হাই হাই। এরা কাউকে দেখলে কয় হাই, কয় তুইও শেষ, আমিও শেষ। আমি তো এটা জানতাম না। প্রথম ইংল্যান্ডে গেলাম, আমাকে একজন বলল হাই। আমি হোয়াট? আল্লাহ কি এর হাই? তুই আমার হাই কস কে? আমি ঠিক আছি, আমি হাই নে, আমি ভালো আছি। কি শব্দ দেখেন, আমাদের শব্দ কত সুন্দর। আমরা কি বলি? আসসালামু আলাইকুম,
আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন, আপনারা কোরআন শরীফের একটা শব্দ দিয়েছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল। আমাদের উঠতে বসতে চলতে ফিরতে এই কিতাবটা আছে না নাই? যার নাই বুঝবেন হে মানুষরা, হে জন্তুর চেয়ে খারাপ, চার পায়ে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বললেন, আল্লাহর তো আব্বা বলা দরকার ছিল না, আদবের জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন কিভাবে আব্বার কথা বলবা। ইয ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার, আবিহি, ইব্রাহিম আলাইহিস সালামের নাম বললেন, আবার বললেন তার বাবা। তার কি বাবা? কেন? কারণ ইব্রাহিম, আমরা দায়িত্ব দিয়েছি কার উপর? আল্লাহর কাজ শুরু হয়েছে কি হয় নাই? এখন মায়ানমারের লোকদেরকে মারতেছে কে? আল্লাহ মারতেছে। কে মারতেছে? আর্মিরা মারতেছে। যে আর্মিকে দিয়ে মুসলমানদেরকে পিটিয়েছো, সেই আর্মি তোমাদেরকে বাড়ি থেকে বের করে করে পিটাচ্ছে এখন। আবার ফিলিস্তিনের দিকে দেখেন, 7 জন মুসলমানকে শহীদ করলো তারা, ইসরায়েলের ইহুদি বাঁদররা। ওই সপ্তাহে আল্লাহ তাদের একটা প্লেনকে আটলান্টিক মহাসাগরে উধাও করে দিয়েছেন। 120 জন প্যাসেঞ্জার, একজনেরও কোনো খোঁজ খবর নাই। প্লেনটা কোথায় হারালো কেউ বলতেই পারে না। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন, আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ হতে পারে না। আতাত্তাখিযু আসনামান আলাহা। ও বাবা, তুমি নমরুদকে আইনদাতা মেনেছো, নমরুদকে হুকুমদাতা মেনেছো, নমরুদকে শিক্ষা ব্যবস্থা দাতা মেনেছো, নমরুদের কাছে সব চাও, তুমি ভুল পথে আছো। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আই এম সেইং ইউ এন্ড ইউর অল ট্রাইব ইন দ্য মিসগাইডেড পজিশন। তুমি আর তোমার জাতি সব গুমরা হয়ে আছে, ঠিক কি না? কি স্পষ্ট দাওয়াত, কি চমৎকার দাওয়াত। কেন আল্লাহ সূরা আরাফ এটা তুলে দিলেন? যুগে যুগে এরকম অবস্থার সম্মুখীন হবে মানুষ, ঠিক না বেঠিক? শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয়, মানুষ এমনিই ভালো হয়। একটা ছেলে মাদ্রাসায় এসে কখনো গালি শেখার কোনো উপায় নাই। মাদ্রাসায় আসতে বলতে হয় আসসালামু আলাইকুম, কিতাবটা খুলেই বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। যদিও মাদ্রাসার হুজুররা এত কঠিন, এমন পিটান পিটায় ছেলেও শেষ, হুজুরও পিটাইতে পিটাইতে ছেলেরও লুঙ্গি খুলছে, হুজুরেরও খুলছে। হুজুরের লুঙ্গি খুললে তো অসুবিধা নাই, পাঞ্জাবি তো লম্বা আছে, লুঙ্গি ভিতরে আসছে কিনা হয়তো বুঝাও যায় না। কিন্তু আমি চিন্তা করি হুজুরকে এই জিদটা আসে কেন পোলাপান দেখলে? যারা বাচ্চা পিটাও, তোমরা শিক্ষকতার উপযুক্ত না, তোমরা রাসূলেরই উম্মত না, কিছু শিক্ষকতা করো। তুমি মূর্খ, তুমি মেন্টাল হসপিটালে যাও। আমার দেশে হেফজোখানায় যদি পিটাপিটি না থাকতো, আরো কয়েক গুণ বেশি হাফেজ আমরা পেতাম প্রতি বছর, কয়েক হাজার গুণ পেতাম। স্কুলে যায় পোলাপান আনন্দ নিয়ে, কিন্তু মাদ্রাসায় যেতে চায় না, যাবেই না সে। বাপ মা জোর করে নেয়, মাদ্রাসা থেকে পালায়া ভাইগা যায়, আছে না নাই? 22 পারা মুখস্থ করার পরে 2 ছেলেকে হুজুর এমন পিটালেন, ওই 2 ছেলে এখন নামাজও পড়ে না, কোরআনও ধরে না। কোথায় পেয়েছি সেই পিটাপিটি মূর্খ? টিচার্স ট্রেনিং নিয়ে তারপরে পড়াতে আসবি। কিছু ভালো আলেমও আছে না নাই? এই জন্য ভালো হাফেজ আসছে। কি ব্রেনই আমাদের ছেলেরা! পৃথিবীতে 11 বছর ধরে সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা, কিছু নাই। দ্বিতীয়বার সেকেন্ড হলো সাঈদ ফেনীর, আমার সাথে দেখা করতে আসলো। আদেল ফার্স্ট হলো, 2 জনে আসলো। তো সাঈদ আমারে জড়িয়ে ধরে কাঁদতেস। হ্যাঁ, তুমি কাঁদো কেন? হুজুর আপনি আমার প্রিয় মানুষ, আমি শিশুকাল থেকে আপনার ধ্যান করতাম, আজকে আপনাকে পেয়েছি। তোমার আব্বা কই? বাপও দেখি পাশে কাঁদতেছে। আমি বললাম আপনি কি করেন? আমি কাপড় সেলাই করি, রাস্তার পাশে বসে দর্জি, কাপড় সেলাই করি। ইনফিনিটি গ্রুপের প্রোগ্রামে ছিলাম আমরা। আমি ইনফিনিটির ওই ছেলেটাকে ডেকে বললাম, মালিক যে আমি সেই সাঈদের দায়িত্ব তুই নে। 3 বেলা ঠিক মতো খেতেও পাইনি, বলছে হুজুরদের আদরে আমি ফার্স্ট হয়ে গেছি। ফার্স্টের থেকে 2 পয়েন্ট কম পাইছে সে, 2 পয়েন্ট কম পেয়ে সে সেকেন্ড হয়েছে।
কি ব্রেন আল্লাহ এদেরকে দিলেন। এজন্য যারা কোরআন পড়ে তাদেরকে আদর করা দরকার বেশি, ঠিক তবে ঠিক, এদেরকে ভালোবাসা দরকার বেশি, কারণ ওরা কোরআন পড়ে, ওটা পিতামাতার আমলনামায় সবটাই উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আসেন, কয়েকজন একজন সাহাবীর পিছনে ওনার ছোট ছোট বাচ্চারা হাঁটছে, রাসূল মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হাসছেন কেন? বলছে ওই যে দেখো ওই লোকটার পিছনে ছোট ছোট বাচ্চারা হাঁটছে, ওই লোকটার আমলনামায় এই বাচ্চাদের হজের সওয়াব আল্লাহ দিয়ে দিচ্ছে। ওদের তো হজ ফরজ হয়নি, কিন্তু ওরাও আরাফার ময়দানে এসেছে, ওদের সওয়াবটা ওদের পিতামাতার আমলনামায় যাচ্ছে। আপনার শিশু কোরআন পড়ে আপনার আমলনামায় উঠে, আপনার শিশু মাদ্রাসায় পড়ে আপনার আমলনামায় উঠে, ঠিক না ঠিক? মাদ্রাসাগুলো খুলে দেয়া হয়, কারণ মাদ্রাসার ছেলেরা সবসময় প্রোটেকশনে থাকে। কোরআন আছে যেখানে শান্তি আছে, মসজিদে গেলেই শান্তি আছে না নাই? দেখেন এত মানুষ আসে কিন্তু একটা আওয়াজও নাই। একজন আল্লাহু আকবার কয়, লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করে। এক সেকেন্ড আগেও ওঠে না, এক সেকেন্ড আগেও ওঠে না। উনি যখন বলে তখন উঠে, যতক্ষণ বলে না ততক্ষণ ওঠে না। আরেকজন যদি পিছের থেকে আল্লাহু আকবার কয়, মানুষ উঠবে? কবি এটা কি লাইটা কইল কে? ইমাম সাহেব বলতে হবে, আবার ইমাম সাহেবকে আমরা পাহারা দেই। ইমাম সাহেব যদি ঠিক মতো না বলে আমরা ঠিক করে দেই, ঠিক না বা ঠিক? কি সুন্দর সিস্টেম আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের জাতি, আমাদের কওম যারা আল্লাহকে আইনদাতা মানে না, এরা হলো গোমরা। এরা কি? আমরা আইন নিব কার কাছ থেকে? শিক্ষা ব্যবস্থা কার কাছ থেকে? প্রথম নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, প্রথম হজের আয়াত আসে নেই, প্রথম এসেছে শিক্ষার আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। পড়ো এবং পড়ো, রবের নামে পড়ো, যে পড়ে সে বড়, ঠিক কি না? কার নামে পড়তে হবে? রবের নামে। কেন? কেন রবের নামে? তিনি সৃষ্টি করেছেন এক, দ্বিতীয় তার চেয়ে সম্মানিত আর কেউ নাই, তৃতীয় তিনি শিক্ষা দিয়েছেন, আর কেউ শিক্ষা দিতে পারে? এই যে সন্তান মায়ের দুধ খায়, এটা শিক্ষা দিয়েছেন কে? নিউ ইয়র্কে একটা পরীক্ষা তারা করলো, 5টা শিশু, 5 জনের 10টা শিশু, 2 সাইডের 10 জন, 5 জন 5 জন করে একটা জায়গা রাখলো। এই মায়ের শিশু ওই মায়ের কোলে, ওই মায়ের শিশু এই মায়ের কোলে দেয়া হলো দুধ খাওয়ার জন্য। শিশু মুখেই খোলে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কেমনে এই কোলের শিশু বুঝলো? আজকের বিজ্ঞান বলছে মায়ের পেটে যখন শিশুর বয়স 3 মাস, তখন থেকে সে রিসিভ করা শুরু করে। মা যদি বেশি কোরআন পড়ে, সন্তানটা কোরআন পড়তে থাকে। মা যদি গালিগালাজ বেশি দেয়, সন্তানও গালিগালাজ মুখস্থ করে। কিশোরগঞ্জের এক ছোট্ট ছেলে গালি দিতেছে সমানে, 2 বছর, 2-2.5 বছর, 3 বছরের নিচে গালি দিচ্ছে কিশোরগঞ্জের ভাষা, আমি বলবো না গালিটা। এরপরে দেখি যে ওই ছেলে আবার সূরা মুলুক পড়তেছে। আমি পড়তেছি মসজিদে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই ছেলে পড়তেছে আহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল, সে পড়তেছে আজিজুল গাফুর। আমি বললাম কি ব্যাপার? ওর বাপ বলতেছে ও যখন দুনিয়াতে আসে আমি তার পাশে বসে বসে সূরা মুলক পড়তাম, এখন সূরা মুলকের প্রায় কথাগুলো তার মুখস্থ হয়ে আছে। আপনি কি শিক্ষা দিবেন আপনার সন্তানকে? আপনি ঠিক করে নেন। আল্লাহ জাল্লা শানু কি সুন্দর সিস্টেম করেছেন, আমার নামে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ঝুলে থাকা রক্ত থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ঝুলে থাকা রক্ত, আলাক প্রথম পজিশন, মায়ের ওভামে যে পানিটা যায়, এটা সূরা তারকের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি তারাইব ইন্নাহু আলা রাজঈহি। কি বর্ণনা! মানুষকে দেখা দরকার কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এক ফোঁটা টপকে পড়া পানি পিঠের
শিরদাঁড়া এবং বুকের পাঁজর থেকে বেরিয়ে আসে। এই পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। ইন্নাহু আলা রাজিহি লাকাদির, সেই মানুষকে ফিরে আনার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নামে পড়ো। আপনি দেখেন এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি চুরিতে ধরা পড়েছে কোন জায়গার লোকেরা? কোন মানুষ, কোন মাদ্রাসার ছেলে কি ডাকাতিতে ধরা পড়েছে? কথা গড্ডা কেন পড়েছে? হাইজাকারে? কিন্তু একটাতে ধরা পড়েছে, মেয়ের শ্লীলতাহানি। ওই যে সোনাগাজীর সিরাজ্জা, অসভ্য নুসরাতকে পুড়ে আগুন দিয়ে ছারখার করা হয়েছে। শাস্তি সবার জন্য সমান, ঠিক কিনা? আমরা আজকে ওয়াদা করব বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেব, রাজি আছেন? যে কোনো একটা বাচ্চা না, যেই কয়টা বাচ্চা সবগুলোকে মাদ্রাসায় দেন, সবগুলোকে কোরআন শিখান, হেফজখানায় দেন। কিছু না হলেও তো অন্তত কোরআন সহি হয়ে যাবে, ঠিক কিনা? কয় হুজুর ব্রেন ভালো না। আপনি জানলেন কেমনে ব্রেন ভালো না? এক এক মানুষের ব্রেনের ভিতরে আল্লাহ 5 কোটি বই রাখার জায়গা করে দিয়েছেন। আপনি জানেন কেমনে ব্রেন ভালো না? মুসলমানের চেয়ে ভালো ব্রেন পৃথিবীতে কারো? পৃথিবীর যত বড় বড় আবিষ্কার সব করেছে কারা? মুসলমান। আমেরিকার টুইন টাওয়ার বানিয়েছে কারা? এই বাংলাদেশের মুসলমান। বেশি দূরের না। আপনাদের সিরাজগঞ্জেরও অনেক আর্কিটেক্ট আছে যারা সারা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। মুসলমানকে আল্লাহ সব ব্রেন দিয়েছেন। এখন কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কারা? বাংলাদেশের ছেলেরা। আলহামদুলিল্লাহ কইলেন না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইলাহের প্রথম হুকুমটা মানবো, রবের নামে পড়বো। রবের শিক্ষা ব্যবস্থার বাইরে কোনো শিক্ষা ব্যবস্থা আমরা বাচ্চাদেরকে দেব না। ইংলিশ স্কুলে পড়ান, কিন্তু আগে কোরআন পড়ান, তারপরে ইংলিশ স্কুলে দেন, ঠিক না বেঠিক? আমার ছেলে ইংলিশ স্কুলে পড়ছে, এখন মেট্রিক পরীক্ষা দিবে সামনে। কারণ আমাদের সিস্টেম নষ্ট হয়ে গেছে। আমাদের সিস্টেম হলো একটা ছেলে 5 পাস করার পরে 3 বছর বসে থাকতে হবে 8 পরীক্ষা দেওয়ার জন্য। কেন? 5 পাস করার পর যদি আমি 8 পরীক্ষা দিতে পারি, তোমার সমস্যা কি? যেমন আমি 5 পাস করে দাখিল পরীক্ষা দিয়েছি, তখন কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু এখন 5 বোর্ড পরীক্ষা, 8 বোর্ড পরীক্ষা, 10 বোর্ড পরীক্ষা। একটা ছেলেকে 5 পাস করে 10 পর্যন্ত যেতে হলে 5 বছর বসে থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু শিক্ষা ব্যবস্থা তো এত জটিল না। আমাদের যে পড়াশোনা, এগুলো 3 দিনে শেষ করা যায়। ঘোড়ার ডিম কি সামান্য পড়া। যে ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে, ওর জন্য ক্লাস 10 এর সিলেবাস 1 সপ্তাহের বিষয়ও না। আমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, সে বড়টা, এখন 5 পাস করছে হাফেজে কোরআন হয়ে। আল্লাহর মেট্রিক দিবি। গেলাম মাদ্রাসায়, কয় আগে 8 দিতে হইবে, এই বছর, পরের বছর, 3 বছর পরে 8 দিতে হইবে, আরো 2 বছর অপেক্ষা করিতে হইবে, তারপরে ক্লাস 10 পড়িতে হইবে। তাহলে কি এর হইবে মিয়া? তোমার হইবে নিয়ে তুমি থাকো। আমি গেলাম ইংলিশ মিডিয়ামে, গুলশানের কয়েকটা স্কুলে। আমি ক্যান ইউ শো মি ইওর সিলেবাস প্লিজ? তোমাদের সিলেবাস দেখাও। বলে স্যার সিলেবাস যদি কেউ এখন আমাদের 10 এর সিলেবাস পড়ে যদি 10 পরীক্ষা দিতে চায়, কোনো সমস্যা নাই, এখনই দিতে পারবে সে। আমি ওকে বললাম তুই দেখ, 5টা সাবজেক্ট নিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ, বাস দেখ। কাব্বা আমি পারবো। আমি ওকে ডান। এটা আবার অন্যদিকে নিয়েন না আপনারা। এটা হলো থ্যাংক ইউ। এটা কি? এটা থ্যাংক ইউ। আমাদের দেশে তো এটা করলে জুতা দিয়ে পিটাই। এটা হলো থ্যাংক ইউ উন্নত জায়গাতে আর কি। উন্নত মানে হলো আপনাদের চেয়ে উন্নত না, ওই ইংলিশটা এটা ইউজ করে বেশি। পাশ্চাত্য পৃথিবীতে, সারা দুনিয়াতে এটা থ্যাংক ইউর জন্য ব্যবহৃত। আর যদি এমনি করেন তাহলে হলো উল্টাটা। এখন পড়ছে সে, পরীক্ষা দিবে আগামী জানুয়ারিতে, পরীক্ষা দিবে ক্লাস 10 এর পরীক্ষা। আমাদের দেশে মেধাগুলোকে নষ্ট করে দেয়া হয়। একটা ছেলে 5 পর্যন্ত পড়তে পড়তে বুড়া। প্রথমে স্কুলে যায় পেলে, এরপরে নার্সারি, এরপরে কেজি, এরপরে কেজি 1, কেজি 2, কেজি 3, বেজি 4, বেজি 5। এটা বুড়া। এটা কি? বুড়া। ইমাম বুখারী 7 বছর বয়সে কোরআনের হাফেজ, 9 বছর বয়সে দুনিয়ার বিখ্যাত মুফতি, 10 বছর বয়সে তিনি বিখ্যাত মুহাদ্দিস,
11 বছর বয়স থেকে তিনি বুখারী শরীফ লেখা শুরু করেছেন। আমাদের মেধাগুলোকে কিভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে। একটা ছেলে যদি পড়তে পড়তেই 30 বছর হয়ে যায়, সমাজকে দিবে কি? ঠিক না বেঠিক? কি পড়ে? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে কুটকুট বাজে, এগুলি হলো পড়া। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়িয়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম, এইগুলি হলো পড়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর কোরআন শরীফের পড়াটা কি? এখনো 7 বছর বয়সী হাফেজ আমাদের দেশে আছে না নাই? কাটাবন মাদ্রাসায় গেলাম, ছোট্ট বাচ্চা একটা এসে আমার কোলে ঢুকছে। আমি বললাম, কি রে তুই আমার চিনুস না হুনুস না, তুই আমার মোরে চিনে নামনে, মই কোরআনে হাফেজ হয়েছি বুঝলি? হ্যাঁ তুই কোরআনে হাফেজ হয়েছ? বয়স কত? কয় 7 পার হয়েছে। আমি ক দেখি ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, সে কইতেছে লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ। আমি বললাম আল হাক্কাতু মাল হাক্কা, সে বলতেছে ওয়া মা আদরাকা মাল হাক্কা। 7.5 বছর মুখস্থ পুরা কোরআন। আমি হুজুরকে বললাম, এটা কোত্থেকে আনছেন? কয় বরিশাল থেকে আনছি কোলো কইরা। এটা এখনো ধামকি দিলে আমার কোলে ঢুকে যায়। আহারে, এরকম ব্রেন আরো আছে না নাই? মারেন কেন বাচ্চাদের? মারেন কেন? লাঠি লইয়া খাড়ায় থাকে হুজুর গেইটে। লাঠি না, হাতে ফুল নিয়ে দাঁড়াও, হাতে চকলেট নিয়ে দাঁড়াও বাচ্চাদের জন্য। কোরআন পড়তে আসছে বাচ্চারা, ঠিক কি না? তোমরা লাঠি নিয়ে দাঁড়াও। আর ইংলিশ ওই যে সমস্ত মিশনারি স্কুল আছে, খ্রিস্টান বানায়, তারা বিভিন্ন হাদিয়া নিয়ে দাঁড়ায়, বাচ্চাদেরকে চকলেট দেয়, এটা দেয় সেটা দেয়, দিয়ে কয় বলো তো আল্লাহ ভালো না জিসাস ভালো? কয় জিসাস ভালো, কারণ জিসাস চকলেট দিছে, আল্লাহ কিচ্ছু দেয়নি। এইভাবেই বাচ্চাদেরকে খ্রিস্টান বানানো হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেব। কোরআনের প্রথম আইন শিক্ষা ব্যবস্থা, ঠিক না বা ঠিক? 2 নম্বর আইন ফৌজদারি আইন, যেটা আমার দেশে নাই। যদি একটা আইন কায়েম হতো, বাংলাদেশে কোনো পরকীয়া থাকতো না। একটা আইন যদি পাস হতো, কোনো মেয়ে উলঙ্গ বের হতো না, ঠিক না বা ঠিক? সব মেয়ে পর্দানিশীন হয়ে যেত। মেয়েদের জন্য কত সুন্দর আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একটা মেয়ে যখন বের হবে, জালাবিব দিয়ে তার শরীর ঢেকে বের হবে, শুধু চোখ ছাড়া কিছুই দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনার মেয়েরা যখন পর্দা ফরজ হলো, ইয়াখরুজু মিন বাইতিহিম মিসলাল গুরাব, কাকের মতো তারা ঘর থেকে বের হতো। কাকের সারা শরীর কি কথা কন না কেন? কালো। একটা চোখ খোলা রাখতো অনেক মহিলা, আর একটা চোখের উপর পর্দা, মিসলাল গুরাব। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ের তলে কতটুকু ঝুলাবো? রাসূল বললেন, গিব্বাতান, এক বিঘত ঝুলিয়ে দাও। কিছুদিন পরে রাসূল বললেন, জিরান, 1 গজ কাপড় পায়ের তলে ঝুলিয়ে দাও। এখন আমাদের পিতামাতা বাচ্চাদেরকে পাজামা কিনে দেয়, পাজামাটা ইদ্দুর মেয়েদের, পোলারটা হাঁটুর নিচে, মেয়েরটা হাঁটু, কথা কন না কেন? বাজারে এসব ড্রেস বিক্রি হয় কি হয় না? জিজ্ঞেস করলাম, মা তোমাকে এই ড্রেস কিনে? যে আমার আব্বু কিনে দিয়েছিল। তো তুমি আব্বু এটা কিনলা কেমনে? তুমি রুচিতে কুলালো কেমনে? বলছে, হুজুর এটা লন্ডনের ড্রেস। কিসের লন্ডনের ড্রেস? তুমি দিবে ইসলামী ড্রেস। কিসের লন্ডনের ড্রেস? কিসের ভারতের ড্রেস? ঠিক কিনা? তুমি দিবা ইসলামিক ড্রেস। কি ড্রেস? ইসলামিক ড্রেস। তোমার মেয়েটা পর্দাশীলা হবে, তোমার মেয়েটা তোমার জন্য মাগফিরাতের কারণ হবে, তোমার মেয়েটা তোমার জন্য দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে কত বড় দোয়া, রহমতের দোয়া, কে শিখিয়ে দিয়েছেন? কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। এইভাবে আমি আকাশ জমিনের সব গুরুতত্ত্ব আমার ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছি, যাতে করে তিনি ইয়াকিন যারা রাখে তাদের মধ্যে শামিল হয়ে যায়। আকাশ জমিনের গুরুতত্ত্ব ইব্রাহিম আলাইহিস সালামকে কে শিখিয়েছেন? কোন ইউনিভার্সিটিতে তিনি পড়েন নেই। আমরা আমাদের ছেলেদের জন্য কি দোয়া করি? একটা হুজুরকে জিজ্ঞেস করি, আলেম, বলে আপনার ছেলে কি হবে? হুজুর, আমি চাই আমার ছেলে বড় আলেম হোক, আমার ছেলে বড় হাফেজ হোক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের জন্য তিনি কি দোয়া করলেন? বড় আলেম, বড় হাফেজ নয়,
রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে, আমার প্রজনী, আমার যত বংশধর সবাইকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন। অজনুবনি অযুররিয়াতি আন না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন অজনুবনি, আমাকে বাঁচান, আমার বংশধরকে মূর্তি পূজা থেকে বাঁচান। কি পূজা? মূর্তি পূজা। আর আজকে আমরা ঘরে ঘরে মূর্তি রেখেছি, ঠিক না বেঠিক? কথা কন না কেন? ছবি ছবি ছবি, এমুক ছবি, এমুক বাবার ছবি, নেতার ছবি, খেতার ছবি, বাস ছবি আর ছবি। আহারে, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন ছবি নামানোর জন্য, আর আমরা ছবি উঠাচ্ছি। কোন ছবি দিয়ে ঘর সাজাবেন না, ফেরেশতা ঢুকবে না, কোন ফেরেশতাই ঢুকবে না। লা তাদখুলুল মালায়েকা বাইতুন ফি কালবুন ওয়ালা সূরা। যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম সময় দিলেন, আসরের পর পরে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিনের খবরও নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাম কখনো সময়ের এদিক সেদিক করেন না, কারণ বাহনের তো কোনো অভাব নাই। দুইবার ডানা ঝাঁকালেই 1000 কোটি মাইল রাস্তা আকাশ থেকে তিনি জমিনে নেমে আসেন। আল্লাহু আকবার। কি শক্তি আল্লাহ তাকে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আসার দেরি হলো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে একটা কুত্তার ছাও ঢুকছে। কিসের ছাও? কুত্তার ছাও। মায়ের ছাও টের পান নেই, কুত্তার ছা তো কুত্তার ছাই, কোন ফাঁকি দিয়া ঢুইকা চোখের নিচে বসে রয়েছে। এটা বের হতে আমার দেরি হয়েছে কেন? কুকুর অনেক কিছু ভাইরাস রাখে নিজের সাথে। কুকুর বাড়ি পাহারার জন্য রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু ঘরে ঢুকাবেন না। এখন তো কুত্তারে চুমু খায়, এরকম লোক আছে না? বাংলাদেশে নাই? কিশোরগঞ্জে তো আরো নাই। এই যে বেডি মরছে, কি জানি গান গাইতো, এটার লেগে কুত্তা একটা কান্দে বয়া বয়া। বিয়ে শাদী করে নাই, কুত্তা রাখতো সারাক্ষণ সাথে। কুকুর যাদের ঘরে ঢুকে 1 কেরাত সওয়াব কমতে থাকে। 1 কেরাত, 1 কেরাত মানে 2 পাহাড় পরিমাণ সওয়াব। জাবালাতাইনে আজিমাতাইন, 2 পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়েছেন মালাকুতাস সামাওয়াতি ওয়াল লিয়াকুনা মিনাল মুকিনিন। এবার কি শিখালেন? এবার দেখাচ্ছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। যখন তিনি দেখলেন তারা উঠলো, কি উঠলো? তারা। তখন তিনি বললেন এটা আমার রব। যখন ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। হিন্দু ভাইরা যে মূর্তিগুলোর পূজা করে তাদের কোনো কিতাবে এটার পক্ষে একটা লাইনও নাই, একটা লাইনও নাই। নিজেরা মন গড়া বানিয়েছে এসব দেবদেবীগুলো। তারা বলে যে আল্লাহ অক্ষম, এই জন্য আল্লাহকে সহযোগিতার জন্য দুর্গারে ঠিক করে নিয়েছে। লক্ষ্মী দিবে জ্ঞান, দুর্গা দিবে জ্ঞান, এরকম এক একটার জন্য ঠিক করে নিয়েছে। আমাদের মুসলমানরাও আল্লাহর কাছে না আছে, বিভিন্ন হুজুরের কাছে চায়, ঠিক না ঠিক? হুজুরের সন্তান দিবে, কি দিবে? হুজুরের রিজিক দিবে, কি দিবে? সব দেয়ার মালিককে আল্লাহ। আল্লাহ আমার কাছে আপনার কাছে দেয়ার কিছুই। আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে। হিন্দু ভাইরা চায় দেবীর কাছে সব মা লয়া পড়ছে, আর আপনারা পড়ছেন সব বাপ লয়া। ওরা লইছে মা, আপনারা বানাইছেন বাপ। খাজা বাবা, দয়াল বাবা, শাহজালাল বাবা, অমুক বাবা, হেমুক বাবা, বাবার বাবা। আর হেগো কালী, দুর্গা মা, আর কি সরস্বতী মা, লক্ষ্মী মা, যত মা সব হেদের। সব ছেড়ে একদিকে ঘুরবো, তিনি কে? আরো জোরে বলেন। সন্তান চাইবো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, সন্তান নাই। কখন চাইলেন? যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আগুনের দিকে নিয়ে যাচ্ছে নমরুদ, তখন বললেন রব্বে হাবলি সালেহান, হে আল্লাহ আগুনে পুড়ে মরি আপত্তি নাই, কিন্তু জীবনে বাপ ডাক শুনতে পারলাম না, এই কষ্টটা মনে রয়ে গেল।